জান্নাতে চলে যাবেন। তিনি বলতেন সবার আগে আমি জান্নাতে ঢুকবো, সবার আগে পুলসিরাত পার হব, সবার আগে কিয়ামতের ময়দানে উঠবো, সুপারিশের অনুমতি সবার আগে আমি পাবো। আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হবে। কিন্তু এই জন্য আমার কোনো গর্ব। মাটিতে বসে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতেই বসে খাইতেন। রাহমাতাল লিল কাফেররা যখন বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, এভাবে মাটিতে বসো কেন, একটা আঙ্গুল তুলে বলতেন ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন, আমাদেরকে বিনয় বানান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যারা আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাদেরকে উপর উঠিয়ে দেয়। প্রশংসা করব কার? এবার একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সাইহুন। সাইহুন মানে সফর করা। সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের মসজিদ অনেক বেশি হয়েছে, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জায় গিয়ে বসে থাকে, রাত যাপন করে আর ইবাদত মনে করে, আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে গিয়ে শুব, আপনি অনুমতি দেন, পরিবার ছাড়া যাব। রাসূল বলছেন সিয়াহাতু উম্মতি, পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমরা পরিবার থেকে গাট্টি বুসকা নিয়ে বের হবা, একমাত্র বদর, উহুদ, খন্দকে, অন্য কোন কারণে বের হতে পারবা। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা বিবিদেরকে ছাড়া 4 বছর সৌদি আরব, বিবিদেরকে ছাড়া 8 বছর হেতেন ইংল্যান্ড, আছে না নাই? তারাব্বুস আরবাআত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ। সূরা বাকারা 226। কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন। ওমর ফারুক রাতে হাঁটতেন, আপনারা জানেন। যেখানে ইসলাম থাকে সেখানে নেতারা ঘুমায় না, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না সেখানে নেতারা ঘুমায়, কর্মীরা কষ্ট করে। ঠিক না ঠিক? এশার পর ওমরের ঘুম নাই, ঘুরছেন, হঠাৎ করে গিয়ে শুনেন এক ঘরের মেয়ে গান গাচ্ছে। ওমর ফারুক ঘরের পিছন দিয়ে ঢুকে পড়লেন। মহিলা বলছে মান দাখালা বাইতি, যে পিছন দিয়ে ঢুকেছো দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা লাইসাল বিররা তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। বাড়ির পিছন দিয়ে ঢোকার ভিতরে কোনো কল্যাণ নাই, ঢুকতে হবে সামনের দরজা দিয়ে। তুমি গুনাহ করেছো। ওমর ফারুক রাসূলের পরে যিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন, রাসূল বলতেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর। কে হতো? কষ্ট হচ্ছে কান্দোকা ও চেহারাই এরকম কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে কি একটা? হ্যাঁ, কটার বাজে? না আর বেশি না, আর 5 মিনিট না। আপনারা এত দেরিতে দিচ্ছেন কেন? হ্যাঁ তো বই দিচ্ছি আজ 7:30টার সময়। গজল কি গজল কইতাম গো? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মাশাআল্লাহ। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ নামাজ কায়েমকারী বানায় দেন, নামাজ আর কাজা করবো না। রাজি আছি তো? বিবির গায়ে হাত তুলবো না, যৌতুক খাবো না। তুমি যদি যৌতুক খাও, তোমার মেয়েকে বিয়ে দিতেও কি লাগবে? আর যদি তুমি যৌতুক না খাও, মেয়েকে বিয়ে দিতে যৌতুক লাগবে না। ও মুসলমান, ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়। তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে। সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। জিহাদ করবেন তো? যুদ্ধে যাওয়ার তৈরি আছে তো? যারা যুদ্ধবিদ্যা জানে না তারা নবীর উম্মত হতে পারে? কোন ভীরুর জায়গা ইসলামে নাই। 10 বছর যুদ্ধ করেছেন, 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আমরা সেই নবীর উম্মত। তবে কেউ আগে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে খবর আছে, ঠিক না ঠিক? কত 17 বছর মায়ের খেয়েছি, এবার মায়ের দেওয়ার পালা। কোথায় কোথায় দেব সেই কথাও কোরআনে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কার কথা? কার কথা? আল্লাহ পালন করার তৌফিক দান করেন। পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ, বিশেষ করে বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধে গাঁটটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব, ঠিক না বাটি? এরপরে বললেন আল্লাহ কেউ রুকু করবো কার জন্য? রুকু কেন বললেন? আগের উম্মতরা রুকু পায় নাই, এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। আল্লাহ বলছেন ওর কাউ মা রাকে। ঘরে একা নামাজ পড়বো না, কোথায় পড়বো? জুমা মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আর ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাতে 27 গুণ বেশি সওয়াব। 1 রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ। জুমা মসজিদে পড়বো, রাজি আছি তো? 5 ওয়াক্ত কোথায় পড়বো? মসজিদে পড়বো। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। সেজদা কতটুকু? সেজদায় কয় তাসবিহ পরিমাণ পড়বেন বলেন? কত? কয় তাসবিহ? 7। কয় তাসবিহ বলেন? রাসূল নরমালি পড়তেন 9 তাসবিহ। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আর যদি আপনার শরীর খারাপ হয় অথবা জামাত, অনেক বড় জামাত, ওখানে বৃদ্ধ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, তখন কত? 3। আর যদি আপনি খুব তাড়াহুড়ায় থাকেন, 1 তাসবিহ পরিমাণ পড়লেই সালাত হয়ে যাবে। কিন্তু সবসময় তাড়াহুড়া না। নামাজে দাঁড়ালেই শয়তান একটা লাগে। রাসূল বলছেন শয়তান তারে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর। তাড়াহুড়া নামাজের ভিতরে খুব তাড়াহুড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম লোক বেশি না কম? বেশি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি পড়ে? শেষ। এরপরে যায় বাহিরে আড্ডা মারে। এই যে তাড়াহুড়া কেন করলো? ওই যে শয়তান, শয়তান লাগিয়ে দিয়েছে তাকে। এক সাহাবী নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা। নামাজ পড়ে এসে রাসূলকে সালাম দিলেন সাল্লাল্লাহু। রাসূল বলেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি।
আবার যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ